প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো এবং সুস্থ আছো এবং তোমরা মন দিয়ে পড়াশোনা করছো। প্রিয় বন্ধুরা, আর কিছুদিন পরেই তোমরা বসতে চলেছো জীবনের সবথেকে বড় কোনো পরীক্ষায়। বন্ধুরা, তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের বাংলা বিষয়ের যে 10 নম্বরের প্রবন্ধ রচনা থাকে, আজকে আমি তোমাদের প্রবন্ধ রচনার একটা সাজেশন দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওয়ে আমি তোমাদের যে প্রবন্ধগুলো বলবো, তোমরা জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে বা দু একবার পড়ে নেবে। তোমাদের কাউকে আমি মুখস্থ করতে বলছি না, জাস্ট দু একবার পড়ে নেবে। আর যারা খুব ভালো করে প্রবন্ধ লেখা প্র্যাকটিস করেছো আগে থেকে, তারা তো অবশ্যই খুব ভালো লিখতে পারবে। আর যদি তুমি লিখতে না পারো, দু একবার পড়ে নেবে, দু একবার চোখ বুলিয়ে নেবে, দেখবে পরীক্ষার সময় ঠিক লিখে দিতে পারবে। বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের যে প্রবন্ধগুলো আমি তোমাদের দেবো, অবশ্যই খুব ভালো করে রেডি করবে। পাশাপাশি তোমাদের ফ্রি পিডিএফ আমি দিয়ে দেবো, সেই পিডিএফ থেকে তোমরা সেগুলো পড়ে নেবে। চলো, তো কি কি প্রবন্ধ তোমাদের অবশ্যই রেডি করতে হবে এই বছরের জন্য একটু দেখে নাও। দেখো, প্রথমেই যে প্রবন্ধটা তোমাদের অবশ্যই আসতে পারে বা ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, সেটি হলো বিজ্ঞানের সুফল কুফল। দেখো, যত বছর থেকে মাধ্যমিক পরীক্ষা হয়েছে, প্রতি বছরই বিজ্ঞান বিষয়ক একটা প্রবন্ধ কিন্তু এসেছে। তো সুতরাং এবছরও বিজ্ঞান বিষয়ক একটা প্রবন্ধ অবশ্যই আসবে, সেটা তোমরা ধরে নিতে পারো। কি আসতে পারে? প্রবন্ধ লিখতে আসতে পারে বিজ্ঞানের সুফল কুফল, অথবা কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে বিজ্ঞানের ভালো মন্দ, বা কোশ্চেনটা এইভাবেও পরীক্ষায় দিতে পারে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তো এই বিজ্ঞান বিষয়ক প্রবন্ধটা তোমরা অবশ্যই কিন্তু রেডি করে নেবে। 2 নম্বর প্রবন্ধ, বাংলার ঋতু বৈচিত্র্য। খুব সহজ এবং খুব ভাইরাল একটা প্রবন্ধ, যেটা প্রত্যেকেই জানে এবং প্রত্যেকের এটা তৈরি থাকে বা প্রত্যেকে লিখতে পারে, এবং খুব সহজ একটা প্রবন্ধ, বাংলার ঋতু বৈচিত্র্য। তোমরা কিন্তু অবশ্যই বাংলার ঋতু বৈচিত্র্যটা রেডি করে রাখবে। 3 নম্বর প্রবন্ধ, বাংলার উৎসব। অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট প্রবন্ধ, এবং মাধ্যমিকে বেশ কয়েকবার এসেছে বাংলার উৎসব। তো যাদের রেডি নেই, অবশ্যই তোমাদের রেডি রয়েছে, যাদের রেডি নেই তোমরা অবশ্যই রেডি করে নেবে বাংলার উৎসব। নেক্সট প্রবন্ধ, একটি ভ্রমণের অভিজ্ঞতা, বা ঘুরিয়েও দিতে পারে একটি মেলার অভিজ্ঞতা। খুব ভালো করে রেডি রাখবে। তো আশা করা যায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ যেহেতু একটা থাকবে, তোমাদের আর কিছু পড়ার প্রয়োজন নেই। তবে কি হতে পারে, বিজ্ঞান বিষয়ক যে প্রবন্ধ সেটা পরীক্ষায় নাও দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে অন্য বেশ কিছু প্রবন্ধ রেডি রাখতে হবে, যেমন একটি ভ্রমণের অভিজ্ঞতা বা একটি মেলার অভিজ্ঞতা তোমরা অবশ্যই রেডি রাখবে। 5 নম্বর প্রবন্ধ, পরিবেশ সুরক্ষায় বা পরিবেশ রক্ষায় ছাত্রদের ভূমিকা বা ছাত্র সমাজের ভূমিকা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ, এবং এই বছর আসার কিন্তু অনেক চান্স রয়েছে। তো অবশ্যই তোমরা এই প্রবন্ধটা রেডি করবে। এবং শেষ যে প্রবন্ধ, সেটি হলো একটি গাছের আত্মকথা এবং একটি নদীর আত্মকথা। পাশাপাশি যদি সময় থাকে, একটি বিদ্যালয়ের আত্মকথা। এই 3টে আত্মকথা অবশ্যই রেডি করবে, কারণ দেখা গেছে বিগত বছরগুলো তোমাদের যে কোনো একটা বিষয়ের ওপর তার আত্মকথা লিখতে এসেছে। তো অনুমান করাই যায় বা ধরাই যায় এবছরও তোমাদের পরীক্ষায় একটি আত্মকথা লিখতে আসবে। তো সুতরাং একটি গাছের আত্মকথা, একটি নদীর আত্মকথা এবং একটি বিদ্যালয়ের আত্মকথা অবশ্যই রেডি রাখবে। তো যে কটা প্রবন্ধ তোমাদের বললাম, প্রতিটা প্রবন্ধের উত্তর কি হবে বা প্রবন্ধ রচনাটা কি হবে, সেটা কিন্তু একটা পিডিএফ বানানো রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, সেখানে আমি পিডিএফটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা পড়ে নেবে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি। পরবর্তী ভিডিওয় কি করব, তোমাদের লাস্ট মিনিট সাজেশন বা যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা 2 দিন আগে যেগুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো। চলো আজকের মতো আসি, সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশুনো করো।